তো ঠিক আছে, আজকে হয়তো বা ওরা জয়েন করতে পারছে না বিভিন্ন কারণে, তো অসুবিধা নাই। যে আমরা যেটুকু আজকে করব সেটা হয়তো বা ভিডিও দেখে ওরা পরে হয়তো শিখে নেবে। তো আমরা বেসিক্যালি আজকে যেটা করব, তো আগেও ক্লাস করেছি বা এগুলা বিষয় নিয়ে আমরা জেনেছি, এবং কিভাবে আমরা আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে শিখব সেই বিষয় নিয়ে একটু ধারণা। এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে এটা শিখতে হবে, এটা শিখতে হবে, এটা ছাড়া বলা যাবে না। জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যদি বলি বাংলা যেভাবে আমরা শিখেছি, বাংলাতে কিন্তু আমরা প্রথমে ওই যে লিসেনিং, রাইটিং, রিডিং, এগুলো কিন্তু আমরা করি নাই, জাস্ট একটা কিছু করেছি যে ওই ছোটবেলায় যেভাবে কথা বলছিল, কথা বলতে শুনেছি, শিখেছি আস্তে আস্তে করে ওইভাবে করে। তো জাস্ট ল্যাঙ্গুয়েজ একটা ওইরকম যে ওইভাবে করে আমরা শিখতে পারবো। তো এখন যেটা বিষয় হচ্ছে কি, যে তো কিছু কিছু বিষয় আছে যে গ্রামাটিক্যালের বিষয়, ওগুলা না জানলে নয়, ওগুলা একটু জানতে হবে। কেননা এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, না হলে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি শিখতে পারবো না। তো আমি এখানে একটা নোট করেছি যেগুলো বিষয় আমাদের প্রয়োজন আছে এবং এগুলো আমাদেরকে শিখতে হবে অবশ্যই। এখানে লিখেছি, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আমরা কিভাবে ইংলিশ শেখার জার্নিটাকে আমরা আগাতে পারি। কারো মাইক্রোফোন হচ্ছে কি যে শব্দ হচ্ছে, এটা মনে হয় ফ্যামিলির নাকার। তো ঠিক আছে, এখন আমরা দেখি যে কি কি বিষয়গুলা। এক নম্বরে আমাদেরকে দেখে যে দেখো আমি কিছু এখানে লিখেছি, আমরা পড়ি যে ফর লার্নিং ইংলিশ ফার্স্টলি ইউ হ্যাভ টু গ্যাদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্স। সেন্টেন্স বিষয়ে অবশ্যই বেসিক যে ধারণাটা সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। For example, you have to know about 5 types of sentence structure according to meaning, as well as 3 types of sentence structure according to structure. Because you know that all a sentence has a basic and particular structure, and for there you have to identify the particular structure. তার মানে এখানে আমরা বলতে চাচ্ছি যে বেসিক যে ইংরেজির কথা বলার বা ইংরেজির যে সেন্টেন্সগুলো আছে, বেসিকটাকে প্রথমে আমাদেরকে জানতে হবে। এবং ধারা অনুযায়ী এখানে আমরা দেখি 5টা সেন্টেন্স জানতে হবে, যেটা হচ্ছে মিনিং অনুযায়ী, অর্থ অনুযায়ী। আর একটা হচ্ছে কি যে এখানে বলেছে যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের 3টা সেন্টেন্স আমাকে জানতে হবে, এবং এই 3টাকে আবার আমরা আমরা 3 4 এ 12টি আবার ভাগ করা আছে। এগুলো বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে। তো অলরেডি এখান থেকে আমি যে সেন্টেন্স বা থ্রি টাইপ সেন্টেন্স বা টেন্স যেটাকে বলা হয় সেটা আমরা করেছি, এবং সেই ক্লাসগুলো আমরা শেষ করেছি। কারণ 2 নম্বরে বলছে এগুলো করার পরে যে আফটার নোয়িং দিস সেন্টেন্স উই হ্যাভ টু নো অ্যাবাউট সাম সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্টটা কি এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানতে হবে। যেমন যেমন হচ্ছে যে হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট আর অ্যাডভার্বাল, এগুলো বিষয় জানতে হবে। তো এগুলা বিষয়ে আমি নিচে কিছু ইনস্ট্রাকশন করেছি, বা এগুলা বিষয় নিয়ে একটা আমরা জানবো। তো সবগুলো বিষয় যদি না করতে পারি অসুবিধা নেই, এখানে 7টা বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই ধারণা থাকতে হবে। দেন 3 নম্বর হচ্ছে দেন ইউ হ্যাভ টু লার্ন পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ অবশ্যই তোমাকে জানতে হবে, কারণ পার্ট অফ স্পিচ যদি না জানো তাহলে এখানে তোমাকে হচ্ছে কি যে একটা সেন্টেন্স এখানে আহ, এখানে দেখা যাবে, then you have to learn part of speech. Part of speech is the most important things of English grammar. ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচ হচ্ছে একদম কি বলবো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ইফ ইউ লার্ন পার্ট অফ স্পিচ ইউর ইউর 50% গ্রামাটিক্যাল টপিক উইল বি কভার্ড। মানে তুমি যদি এখানে পার্ট অফ স্পিচ যে 8টা পার্ট অফ স্পিচ আছে এই বিষয়গুলোর যদি ধারণা থাকতে পারে, তাহলে গ্রামাটিক্যালের যে বিষয়গুলো আছে যদিও বা স্পিকিং এর জন্য এত কঠিনভাবে লাগবে না, তারপরে হচ্ছে কি যে এগুলো জানতে হবে। এখানে দেখা যায় কি যে 8টা পার্ট অফ স্পিচ আছে, আমরা এই বিষয়গুলো যদি জানি তাহলে হচ্ছে কি যে আমরা অলরেডি গ্রামাটিক্যালের 50% আমরা করতে পারবো বা গ্যাদার করতে পারবো। যা এখানে আমরা দেখব প্রত্যেকটা
একটা সেন্টেন্স আমি পার্ট অফ স্পিচ নিয়ে বলেছি, পার্ট অফ স্পিচটাও ক্লাস করেছি, জাস্ট একটু ঝালাইয়ের জন্য এটা বলছি যে পার্ট অফ স্পিচটা কি এবং পাস্ট অফ স্পিচ কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় বসে। একটা সেন্টেন্সে যতগুলো অংশ আছে সবগুলো হচ্ছে এক একটা পার্ট যা স্পিচের। আর এগুলা বিষয় নিয়ে ক্লাস করেছি অবশ্যই। তো যদি কেউ না পারো ওটা নিয়ে আরেকবার কথা বলা হবে নি বা দেখবো না, অসুবিধা নাই। তো বলছি কি যে যে আফটার ইউ হ্যাভ টু গেদার সাম নলেজ অ্যাবাউট ভার্ব। ভার্ব আমরা ভার্ব কত কত বিষয় কত প্রকার আমরা পড়েছি, কে বলতে পারবেন? যে ভার্ব আমরা কত কত প্রকার পড়েছি। যে ভার্ব বিষয় নিয়ে আজকে আমরা জানবো। মজার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বই পুস্তকে আমরা 3 ধরনের ভার্ব পেয়ে থাকি, কিন্তু আজকে আমরা 5 ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব। কিছু কিছু সামারাইজ করে আলোচনা করব যেন একটা ভিডিওর মধ্যে থেকে থেকে যায় এবং যারা করে নেয় তাদের একটু সামারাইজ করে দেখতে পারে। এখানে দেখেছি তারপরে হচ্ছে কি যে ভার্ব হচ্ছে কিন্তু বিগেস্ট একটা টপিক, ঠিক আছে সেন্টেন্সে, কারণ সেন্টেন্সে ভার্ব ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, এমন কিছু আছে। এবং হচ্ছে 5 নম্বর দেখছি আফটার নোয়িং দিস ভার্ব, আমরা ভার্ব শিখার পরে ইউ হ্যাভ টু রিড অ্যান্ড লার্ন টেন্স। টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, যদিও সেন্টেন্স উপরে আমি বলেছিলাম যে এদিকে সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম এবং টেন্স টেন্স আমরা পড়েছি এবং জানি। টেন্স আমরা 12টি টেন্সই কমপ্লিট করেছি, 5টা সেন্টেন্সও কমপ্লিট করেছি। এটা নিয়ে মনে হয় আর কোনো সমস্যা হবে না, শুধু একটা 5টা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব যেটা এখান থেকে একটু বেসিক ধারণাগুলো আমরা নিতে পারি। We all know that tense has major impact on sentence. When we want to communicate with other people or write something, we have to see that when this work is happening, মানে বিভিন্ন সময় টেন্সটাকে বহন করে নিয়ে যায়। টেন্স মানে হচ্ছে বিভিন্ন সময় বহন করে বড় ভাই। আমরা যখন কথা বলি বা কারোর সাথে কমিউনিকেট করি তাহলে সময় নিয়ে অতীতে কিছু কথা বলেছি, বর্তমানে কিছু কথা বলছি, ভবিষ্যতের বিষয় নিয়ে কিছু কথা বলবো, ওই ওই বিষয়গুলো আমরা জানবো। কিন্তু অলরেডি আমরা ওটা আলোচনা করেছি, ওই বিষয় নিয়ে এখন আমাদের খুব একটা বেশি করব না। এখন যারা দেখে নেয় তাদের জন্য একটা ভিডিও আমি করে রাখবো। দেন বাই knowing time according to the structure, যেটা আমি বললাম ওগুলো হচ্ছে গেছে। এখন 6 নম্বরে যেটা বলছে then you should learn about major modal verb and their meaning as well as semi modal verb and their lecture. আজকে বেসিক্যালি এই বিষয় নিয়ে আমরা একটু বেশি আমরা ফোকাস করব। আমি ক্লাস শেষে এই বিষয় নিয়ে আমি একটা বলে দেব যে এই সেন্টেন্স এই এই ভার্ব নিয়ে আজকে আলোচনা করব খুবই শর্ট করে, যদিও আমি এগুলো সামারাইজ করছি, ভার্ব গিয়ে একটু সমাপ্ত করব। এটা আমাদের চিন্তা ভাবনা যে ভার্বগুলো কত প্রকার, অক্সিলারি ভার্ব কি 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 এই বিষয় নিয়ে। দ্য লাস্ট টপিক, শেষের টপিক হচ্ছে আর উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ভয়েস। ভয়েসও আমি করিয়েছি টেন্সের সাথে সাথে, এটা তোমরা জানো এবং খুবই ভালো একটা নলেজ এখান থেকে গ্যাদার করেছো। এবং যে কোনো ধরনের ভয়েস তোমরা সলভ করতে পারবা, এটা আমার বিশ্বাস আছে। এবং কিছু কিছু শর্ট ভয়েস আছে সেগুলো আমি করে দেবো। উই নো দ্যাট দ্য ভয়েস আর টু টাইপ, দুই রকমের ভয়েস আছে। একটা অ্যাক্টিভ ভয়েস, আমরা সবসময় অ্যাক্টিভে কথা বলি, সবসময় আমরা অ্যাক্টিভ কথা বলি, প্যাসিভে অনেক সময় কথা বলি না, এবং প্যাসিভে কথা বললে আমরা বুঝতেও পারি না। এই জন্য আমাদেরকে প্যাসিভ অবশ্যই জানতে হবে। যে ইন জেনারেলি উই ইউজ টু লার্ন অ্যাক্টিভ ভয়েস, যেটা আমি বললাম যে আমরা অনেক সময় আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করি কিন্তু প্যাসিভ ভয়েস সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। অ্যাক্টিভ ভয়েস উইল নট ক্লিয়ার ইউর স্পিচ 100%। অ্যাক্টিভ ভয়েস দ্বারা যতই তুমি কথা বলো, অ্যাক্টিভ ভয়েস দিয়ে তুমি তোমার মনের ভাব কিন্তু কখনো 100% সমাপ্ত করতে পারবে না। আমি যদি কিছু এখানে নিজে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি, তখন আমরা দেখব যে ঠিক আছে, যে আমি যদি এরকম বলি যে আমি প্রায় এই উদাহরণগুলো দিয়ে থাকি যে কি বলে যে দোকানে জিনিসপত্র বিক্রি হয়, তাই না? তাহলে এটা কিভাবে পরিপূর্ণ, কোন টেন্সের মধ্যে এটাকে ফেলাবো? যে দোকানে জিনিসপত্র বিক্রি হয়, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি, এখন কিভাবে এটাকে সলভ করব? এটা অবশ্যই নির্দ্বিধায় এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার। তো নিচে আমরা দেখব যে কিভাবে আমাদের সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার থেকে থাকে বা একটা সেন্টেন্সের কয়টা পার্ট থেকে থাকে।
এখানে দেখবো যে ফর এক্সাম্পল একটা সেন্টেন্স অফ একটা সাবজেক্ট অথবা কি বলবো নাউন প্রোনাউন প্লাস ভার্ব। সাবজেক্ট তার মানে প্রোনাউন নাউন নাউন প্রোনাউনের এটা থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্টিভ। এছাড়াও কিছু থাকবে যে এক্সটেনশন অথবা অবজেক্টিভ, এখানে কমপ্লিমেন্ট থাকবে, অ্যাডভার্বালস। আর এখানে আমরা এই জিনিসগুলোকে কোথায় পাবো, এই জিনিসগুলোকে আমরা কোথায় পাবো এবং কে কোনভাবে কাজ করতেছে এটা আমরা খুবই ভালো। এখানে সময় স্বল্পতার জন্য আমি আগে থেকে কিছু লিখে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সময়টা বেঁচে যায়। যে এখানে দেখো যে আই ইট রাইস, আমি এটুকু লিখেছি, আই ইট রাইস ভেরি স্লোলি, তাই না? আই ইট রাইস স্লোলি। সাধারণত আমরা এটা এটা বলে থাকি যে আমরা এটা বলে রাখি একটু উপরে দেখা যায় যে আই ইট রাইস, এইটুকু আমরা লেখি। এখানে কিন্তু পার্ট অফ স্পিচের বিভিন্ন অংশও এখানে কাজ করে, ঠিক আছে? বিভিন্ন অংশও কাজ করে। কি কিরকম হচ্ছে পার্ট অফ স্পিচ আমরা জানি, এর আগেও করেছি, যেমন আই একটা, ইট একটা, রাইস একটা, তাই না? এবং এখানে দেখো যে ভেরি স্লোলি। অ্যান্ড এখানে আমি একটা সাধারণত বলে রাখি যে এইভাবে যে একটা সেন্টেন্সকে বড় অনেক সময় করতে পারে না, বা যদি আমরা এটার কিছু নিয়ম বা পার্ট অফ স্পিচ না জানি তো বড় করতে পারে না, বড়ভাবে বলতে পারে না। এখানে কিছু জিনিস আমরা লিখে রেখেছি, দেখো যে আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই হোম, অ্যাট মাই রুম 3 times a day টু গেট অথবা ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তার মানে এখানে বলছে আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব আস্তে করে ভাত খাই, অ্যাট মাই রুম, আমার রুমে বা ঘরে, 3 times in day, দিনে 3 বার আমি খাই। কেন খাই? টু গেট অথবা ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তো আমি এই সেন্টেন্সগুলোকে পরিচিত করার জন্য আমরা এই জিনিসটাকে লিখে রেখেছি। এখানে দেখো যে ভেরি স্লোলি, আমি ভেরি স্লোলি কেন লিখেছি? এখানে হাউ দ্বারা যদি একটা সেন্টেন্সকে জিজ্ঞেস করি, এইটাকে যদি আমি জিজ্ঞেস করি, এইখানে যদি আমি জিজ্ঞেস করি হাউ দ্বারা, তাহলে আমি ভাত খাই, এখানে একটা সেন্টেন্সের আমরা পার্ট অফ স্পিচের আমরা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রোনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও কিন্তু মেন যে সেন্টেন্সগুলো বা কি বলে এটাকে মিনারগুলো আছে, এই বিষয়গুলো আমরা কমই আলোচনা করে থাকি। তো এই জন্য আমি এখানে বলেছি যে এই বিষয়গুলো কি কি সেটা নিয়ে একটু আলোচনা করছি, আমরা যেন বুঝতে পারি। দেখো যে যে আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, কিভাবে ভাত খাই? এখানে যে হাউ, হাউ দিয়ে যদি আমি এই সেন্টেন্সটাকে যদি জিজ্ঞেস করি, তাহলে আমি এই জিনিসটাকে পাওয়া যায় ভেরি স্লোলি। তাহলে হাউ দিয়ে এখানে লিখে রেখেছি, দেখো কিছু 4টা বিষয় নিয়ে লিখে রেখেছি কিভাবে। এই বিষয়গুলো যদি হাউ ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি ওই সেন্টেন্সকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা এখানে আমি লিখেছি যে মিনার, অ্যাডভার্বাল মিনার, অ্যাডভার্বাল প্লেস, অ্যাডভার্বাল টাইম, অ্যাডভার্বাল রিজন, এই জিনিসগুলো বেরিয়ে আসে। এখানে দেখো যে হাউ আই ইট রাইস, দ্য হাউ কিভাবে, কিভাবে কিভাবে আমি ভাত খাই, তাহলে এখানে দেখো হচ্ছে ভেরি স্লোলি। এই স্লোলি অংশটাকে যে প্রত্যেকটা সেন্টেন্সের হাউ দ্বারা জিজ্ঞেস করে যেটাকে পাওয়া যায় সেটাকে বলা হয় আমরা অ্যাডভার্বাল মিনার। বুঝে গেল যে আই ইট রাইস ভেরি স্লোলি, এই স্লোলি হচ্ছে কি যে অ্যাডভার্বাল মিনার, এটাকে বলা হয়। এবং হচ্ছে কি যে অ্যাট মাই রুম, অ্যাট মাই রুম আমার ঘরের ভিতরে, যে হোয়ার, হোয়ার দিয়ে যদি আমি এই সেন্টেন্সকে জিজ্ঞেস করি, তাহলে আমি কোথায় ভাত খাই সেটা আমি বুঝতে পারি বা জানতে পাই। ওইটাই যেটা বেরোবে সেটাই হচ্ছে কি অ্যাডভার্বাল প্লেস, সেটাকে বলা হয় অ্যাডভার্বাল প্লাস। যে হোয়ার, যে অ্যাট মাই রুম আমার রুমে, তারপর বলছে 3 times in day, আমি দিনে 3 বার ভাত খাই। হোয়েন কখন, কখন ধরে যদি এই সেন্টেন্সকে আমি জিজ্ঞেস করি, তাহলে আমি বুঝতে পারি যে কখন আমি ভাত খাই। তাহলে 3 times in day, দিনে 3 বার আমি ভাত খাই, এই সময়টুকু বলা হয়, এই সময়টুকু বলা হয়, সেটাকে বলা হয় যে অ্যাডভার্বাল টাইমস। তারপরে হচ্ছে যে টু গেট, টু গেট এনার্জি ইন মাই বডি, কেন আমি ভাত খাই, কেন মানুষ ভাত ভাত খায়, তাহলে হচ্ছে টু গেট এনার্জি ইন মাই বডি, অথবা বলতে পারি ফর গেটিং, যদি টু গেট দিই তাহলে তো এনার্জি ইন মাই বডি, আর যদি ফর দিই তাহলে ফর
গেটিং এর সাথে গেটের সাথে আইএনজি যুক্ত করে গেটিং করতে হবে, ফর গেটিং এনার্জি। তাহলে টু গেট এনার্জি ইন মাই বডি অথবা ফর গেটিং ইন মাই বডি। এখানে দেখো যে বলেছি যে হোয়াই দ্বারা যদি জিজ্ঞেস করি তারা আমরা বলতে পারবো যে যে জিনিসটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্বাল রিজন। কেন ভাত খাই? আমি ভাত খাই খুবই স্লো আমার রুমের ভিতরে। কতবার খাই? 3 বার খাই, দিনে 3 বার খাই। ঠিক আছে, কখনো কখনো কেউ 3-4 বার 5 বারও খায়, নেই অসুবিধা নেই সেটা নেই, কিন্তু সাধারণত 3 বার খাই। এবং কেন খাই? টু গেট এনার্জি ইন মাই বডি, আমার বডিতে এনার্জি পাওয়ার জন্য। এবং এরকম সেন্টেন্স আরেকটা সেন্টেন্স লিখে রেখেছি এখানে। এখানে দেখো যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা প্লুবট খেলি অথবা আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি বা আমরা প্লুবট খেলি পলাইটলি। এখানে পলাইটলি লিখেছি এই জন্য যে আমি ফুটবল খেলে আমি নম্রতার সহিত, ভদ্রতার সহিত, বিনয়ের সহিত যাই বলো না কেন যে এভাবে করে বল খেলি। তাহলে এখানে দেখে আমি বল খেলি কিভাবে, হাউ, হাউ, তাই না? এখানে আমি দেখেছি হাউ, কিভাবে বল খেলি, তাহলে অ্যাডভার্বার মিনার বেরোবে। এগুলা এগুলা বিষয় নিয়ে আমি জানি না কতটুকু তোমাদের ধারণা আছে। তো পলাইটলি যে এটাকে বলা হয় যে অ্যাডভার্বাল মিনার। তারপরে বলেছি যে ইন দ্য ফিল্ড, আমরা কোথায় গেলে, হোয়ার দিয়ে যদি জিজ্ঞেস করি তাহলে কোথায়, দ্য ফিল্ডে, তো ইন দ্য ফিল্ড এটাকে বলা হয় অ্যাডভার্বাল প্লেস। আর বাকিটা হচ্ছে কি যে এখানে বলবো যে কয়টার সময় ভাত খেলো, হোয়েন, কখন আমরা ফুটবল খেলি, অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন। যদি নির্দিষ্ট করে যদি বিকেলে বোঝায় তাহলে বিকেলে, আর যদি 4টার সময় বা 4টার কাছাকাছি হতে তাহলে হচ্ছে কি যে এটাকে বলা হয় যে এবার অ্যাডভার্বাল টাইমস। তারপরে হচ্ছে টু ডু, টু ডু অথবা ফর ডুইং এক্সারসাইজ বা টু ডু এক্সারসাইজ। এখানে টু ডু দিয়ে করতে পারো অথবা ফর ডু, ফর যদি লাগাও তাহলে ডুইং লাগাইতে হবে, আর টু দিয়ে দিলে ডু শুধু এক্সারসাইজ, আমার এক্সারসাইজের জন্য। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বার রেজাল্ট। এটা হচ্ছে রিজন, কেন বেরোচ্ছে। তা আমরা সাপোজ আরেকটা বিষয় আমরা এখানে তুলে ধরবো যে একটা সেন্টেন্সের মধ্যে এছাড়া অনেকগুলো পার্ট থাকে এবং আমরা জেনেছি যে কিভাবে হচ্ছে কি যে একটা সেন্টেন্স তৈরি হয়। তো যাই হোক এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখানে একটা আসি যে আমি বলেছিলাম যে তোমাদেরকে 5 টাইপস অফ ভার্ব, ভার্বের ফর্ম আছে 5 টাইপ। আমরা কয় টাইপ পড়েছি? V1, V2, V3 এই তিনটে না, আমরা শর্টে বলি। ভার্বের বেস্ট ফর্ম এখানে লিখেছে যে বেসিক ফর্ম, অথবা আমরা শর্ট করে এটাকে বলে V2, V1। পাস্ট ফর্মকে V2 বলা হয়, পাস্ট ফর্ম। এবং V3 কে আমরা বলেছি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা বলেছি। এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সাধারণত V3 দিয়ে আমরা লিখে রাখি, কিন্তু V4 আবার V5 আমি জানি না তোমাদের ধারণা আছে কিনা, কিন্তু আজকে তোমরা শিখে না যে প্রগ্রেসিভ ফর্মকে V4 বলা হয়, প্রগ্রেসিভ ফর্ম। V4 মানে হচ্ছে প্রগ্রেসিভ ফর্ম। প্রগ্রেসিভ ফর্ম কি এটা আমরা নিচে আলোচনা করে দেখেছি, বলবো। এখন ভার্বের থার্ড পারসন ফর্ম, ভার্বের থার্ড পারসন ফর্মকে V5 বলা হয়, V5 বলা হয়। এখানে দেখো যে এখানে V1 কে ইট, এটা বেস্ট ফর্ম আছে একটা ভার্বের। আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে কি যে অ্যাট, ইটের প্রেজেন্ট ফর্ম অ্যাট। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে যদি আইএনজি যুক্ত করা হয়, না প্রত্যেকটা ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই মূল ভার্বের সাথে, সেটাকে আমরা বলি প্রগ্রেসিভ ফর্ম। যেমন ইটিং, তারপরে V5 কে আমরা বলি ভার্বের থার্ড পারসন। ভার্বের থার্ড পারসনের সাথে এস বা এস যুক্ত করি না মূল ভার্বের সাথে, ওই জন্য ইট সাথে এস। এছাড়া আরো কিছু আমরা এখানে বলতে পারি, যেমন ড্রাইভ। তাহলে ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে কি, পাস্ট ফর্ম কি ড্রপ। আর পাস্ট পার্টিসিপল ড্রাইভেন। তারপর আমরা কি বলবো, যদি বলি যে ড্রাইভিং, প্রগ্রেসিভ ফর্ম ড্রাইভিং। আর যদি V5 যদি বলি ভার্বের থার্ড পারসন ড্রাইভস। বুঝাইতে পারছি? এইরকম যতগুলো আরো আছে আমরা লিখতে পারি। যেমন হচ্ছে রাইট, WRIT, রাইট। রাইটের পাস্ট কি রোড, WRIT,
WROT, রোট। আর এরপরে হচ্ছে কি যে পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলি, রিটেন, WRITTEN, রিটেন, তাই না? তারপরে আমরা কি বলছি যে রাইটিং, WRITING, রাইটিং। তারপরে আমি যদি বলি রাইটস, WRITS, রাইটস, বুঝতে পারছি এরকম। তো এই বিষয়গুলো জানতে হবে। এটার মানেটা হচ্ছে কি যে যে আমাদেরকে অবশ্যই যে এই ফর্মগুলো আমাদেরকে জানতে হবে, এই ফর্মগুলোকে অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই জন্য হচ্ছে কি যে যদি আমরা গ্রামাটিক্যালের সব কিছু আমরা মুখস্থ করে ফেলেছি বা চেষ্টা করেছি, অসুবিধা নেই, কিন্তু আমাদের হচ্ছে কি যে যদি ওই ভার্ব সেন্টেন্সের বা ভার্বই কিন্তু ওই 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 সেন্টেন্সের ইয়াকে বহন করে, কি বলে, কারণটাকে, রিজনটাকে বহন করে, তাই না? ভার্ব, যেমন আমি ইট রাইস এখানে লিখেছে, আমি ভাত খাই, আমি যদি ইটি আমি জানি না তাহলে কি বসাবো? এখন আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমি এখানে যদি ইটের পাস্ট যদি না জানি, তাহলে আমরা কি এটা লিখতে পারবো? অ্যাড, ইটের পাশে আমি খেয়েছিলাম। আর আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, তাহলে আই এম ইটিং রাইস, এখন আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইতে থাকবো না, আমি ভাত খাইতেছিলাম, তাহলে ওয়াজ যদি আমি না লাগাই তাহলে আমি বুঝতে পারবো না, তাই না? তো এখানে কিছু কিছু বিষয় আছে, আমাদেরকে এই পাস্ট ইয়াগুলা জানতে হবে। তো এই এই প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে, ওয়ার্ড মিনিং তো অবশ্যই, এবং হচ্ছে কি যে ভোকাবুলারি এবং ভার্বের হচ্ছে কি যে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম এগুলো বসাইতে পারবো। তো এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, তোমরা দেখো যে খুবই ইজিলি। এখানে হচ্ছে হি ড্রাইভস, আমি বেসিক্যালি এটা লিখেছিলাম হি ড্রাইভস এ কার, এই অংশটা লিখেছিলাম। দেখো যে আমি এই অংশটা লিখেছিলাম, দেখো আমি আই ড্রাইভস এ কার, আমি এই জিনিসটা শুধু লিখেছিলাম, আই ড্রাইভস এ কার, আমি এখানে কারটাকে এখানে বসাইছিলাম, এই জায়গায় আমি লিখেছিলাম। কিন্তু এখানে দেখো যে যতগুলো এগুলা লিখেছি এর মাঝখানে, আমি একটু চেঞ্জ করি, যে যতগুলো আমি লিখেছি এখানে, এখান থেকে এইটুকু যতগুলো লিখেছি আমি, সবগুলাই হচ্ছে কি যে ভার্বের ইউজ, ভার্বের ব্যবহার। এখানে দেখে হি সাবজেক্ট আর অবজেক্ট, যেটা আমরা বলি থেকে সাধারণত সাবজেক্ট আর অবজেক্ট যেখানে থাকার সেখানে আছে, কিন্তু মাঝখানে যে বিষয়গুলো আছে সেইগুলা আমি লিখেছি, এবং সাবজেক্ট আর অবজেক্টকে ঠিক রেখে ওখানে আছে, শুধু ওটার মিনিংটা চেঞ্জ হয়েছে বিভিন্ন ভার্ব অনুযায়ী। এটাকে বলে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, হেড ভার্ব, যাই বলো না কেন, এগুলাকে বসে আমি মিনিংটাকে চেঞ্জ করি। সাবজেক্ট ঠিক আছে, যে হি ড্রাইভস এ কার, এখানে দেখো যদি আমি হি ড্রাইভ যদি না দিই, হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভস এ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। তাহলে হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালিয়েছিল বা চালাচ্ছিল। তাহলে হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রাইভ এ কার, আমি এগুলা বলতেছি না, অনেকগুলো এখানে আছে, এই বিষয় নিয়ে তোমাদেরকে জানতে হবে, বা এই ভার্বগুলো আমরা আলোচনা করব। তো এইরকম করে দেখো যে টোটাল আমাদের হচ্ছে কি যে যদি 12টা টেন্স জানি, তাহলে 12 রকম সেন্টেন্স তৈরি করতে পারতেছি, এবং যদি আমরা মডাল এবং সেমি মডাল দিয়ে আরো 18টি ভার্ব তৈরি করা যায়। টোটাল হচ্ছে 30টা স্ট্রাকচার আছে বা 30টা ভার্ব আছে, যা দ্বারা আমরা 30টা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এবং 30টা সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা জানি বা ওটা দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে আমরা কথা বলার জন্য আমাদের আর তেমন কিছু প্রয়োজন হবে না। যদিও আর কিছু আছে, এগুলো ছাড়া আমরা কথা বলতে পারবো। তো এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখানে কিছু বিষয় আছে, এটা আমি
পরে আলোচনা করব। আমরা একটু দেখে আসি যে অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব কাকে বলে, এই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করে আসি। তো এখানে হচ্ছে কি যে আমরা শেয়ারটাকে স্টপ করে দিই। একটু ওকে, মনে হয় এটাই দেখা যাচ্ছে না। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন অক্সিলারি ভার্ব, দুইটা অক্সিলারি ভার্ব আমরা বলে থাকি, যে মেন অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। তো মেন অক্সিলারি ভার্বের মধ্যে কি কি থাকে? বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। এগুলো অবশ্যই তোমরা জানো, বা এটা বিষয় নিয়ে তোমাদেরকে বেশি আলোচনা না করাই ভালো, কারণ এটা ছোটবেলা থেকে শিখে আসতেছি, তারপর আমরা ঝালাই করতেছি। যে বি ভার্বকে আমরা এই এই তিনটা ভার্ব, যেমন হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো হচ্ছে মেন অক্সিলারি ভার্ব আমরা বলে থাকি, বা মেন অক্সিলারি ভার্ব। যেখানে যে বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইটা, এবং ডু ভার্ব মধ্যে ডু, ডিড, ডাস, এগুলো তোমাদেরকে একটু জেনে থাকতে হবে, মনে রাখতে হবে। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। এখানে প্রবলেম হয় কখন, যে আমরা কথা বলতে থাকি এই মডেল অক্সিলারি ভার্ব দিয়ে। যখন মডেল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি হয় বা বলার চেষ্টা করি, তখন কিছু কিছু ভার্ব বাদ দিয়ে অনেক সময় আমাদের সমস্যা হয়ে থাকে। তো এখানে মডেল অক্সিলারি ভার্বগুলো আমরা বলে ভাবি এইভাবে, ক্যান, কুড। এখানে আমি ক্যান একসাথে লিখেছি, আলাদা আলাদা করে লিখে না, এই জন্য লিখেছি যে ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমি করতে পারি, আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান ডু, আর আমি করতে পারতাম, আই কুড ডু। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট ফর্ম। এখানে স্যাল যদিও ইউজ হচ্ছে না আজকাল, উইলের উপরে ডিপেন্ড করছে সবগুলা। তারপরে হচ্ছে কি যে আমরা সেটাকে আমরা রেখেছি। এখানে স্যাল, শুড, স্যাল পাস্ট ফর্ম, শুড হচ্ছে কি যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। আচ্ছা, মে মাইট, উইল, উড, ডিয়ার। আবার ডিয়ার আমি দুই জায়গায় লিখেছি, ডিয়ার। এখানে মাস্ট আর ডিয়ার, অনেক সময় ডিয়ার টুও হয়। তো এই ছিল অক্সিলারি ভার্ব, মেন ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব, এই জিনিসগুলা, এই ভার্বগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে এই জিনিসগুলা, এই ভার্বগুলা, এই ভার্বগুলো বেশি রাখতে হবে। তো আমার মনে হয় যে আজকে যেহেতু অল্প একটু ক্লাস করব, এবং যেটুকু করেছি একরকম ঝালাইয়ের ক্লাসগুলো, ওগুলো আমরা ঝালাই করেছি, এবং সাথে এই মডেল অক্সিলারি ভার্বগুলো তৈরি করেছি। আগামী ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে এখানে একটা বিষয় আমি রেখেছি, যে আমরা রেখেছি একটা বিষয়, ওগুলো আগামীকালকে ক্লাস করাই ভালো মনে হয় আমার কাছে। আগামীকালকে এটা ঠিক করলে, এই ক্লাস আগামীকালকে এই ক্লাসগুলো রাখলে ভালো হয় আমার মনে হয়। তাহলে আজকের ক্লাসে এটুকুই থাক। আগামীকালকে আমরা এই ক্লাসটা, পরে যে ক্লাসগুলো থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দেব, এবং কি বিষয়ে ক্লাস করব এবং কি কি বিষয় থাকবে এই বিষয়ে। এবং তোমরা যদি চাও যে এই যে জিনিসগুলো আমরা বললাম, এই জিনিসগুলো আমি পিডিএফ করে তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবো। আর আজকের যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিবা, এবং ক্লাসগুলো যদি না বুঝে থাকো ওখানে গিয়ে আবার ভালো করে দেখতে পারো। তো ঠিক আছে, মনে হয় আমার কাছে আজকের জন্য এইটুকুই ছিল। ধন্যবাদ সকলকে।